ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো এ পুয়ার ফিশারম্যান। একটা গরিব জেলে। জেলে হলো যারা মাছ ধরে। তো আজকে এই গল্পটি আমি রিড করব এবং এই গল্পটি বাংলা নিয়ে আলোচনা করব এবং এর সাথে এই গল্পটি লাইনে থাকা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন আর বিভিন্ন গ্রামার নিয়ে আলোচনা করব। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। রাম ওয়াজ এ পুয়ার ফিশারম্যান। রাম ওয়াজ একজন ছিল কি? পুয়ার ফিশারম্যান মানে দরিদ্র জেলে। মানে রাম একজন দরিদ্র জেলে ছিল। এখানে পুয়ার মানে গরিব। আর পুয়ার শব্দটা অ্যাডজেক্টিভ। সেটা কার অ্যাডজেক্টিভ? ফিশারম্যানের। ফিশারম্যান হলো নাউন। এখানে আরেকটা নাউন আছে, সেটা হলো রাম। এটা হলো প্রপার নাউন, যেহেতু মানুষের নাম ব্যবহার করা হয়েছে এখানে। এ হলো ইনডিফিনিট আর্টিকেল। এভরি ডে হি কট ফিশ টু সেল ইন দ্য মার্কেট। এভরি ডে প্রত্যেক দিন সে হি কট মাছ ধরত। ফিশ হি কট ফিশ মানে মাছ ধরত সে। কিসের জন্য? টু সেল বিক্রি করতে। কোথায়? ইন দ্য মার্কেট মানে বাজারে বিক্রি করার জন্য সে প্রতিদিন মাছ ধরত। এখানে সে কি করত? মাছ ধরত আর বিক্রি করত। কখন করত এইগুলো? সেগুলো এভরিডে করত। তো এভরিডে হলো অ্যাডভার্ব। যেহেতু এই লাইনের মধ্যে থাকা স্ট্রং ভার্ব কট আর সেল এর বিষয়ে এটি বলছে যে কোন সময়ে তারা এই কাজগুলো করে। ওয়ান ডে হি কট এ গোল্ডেন ফিশ। একদিন হি কট সে ধরেছিল কি? এ গোল্ডেন ফিশ একটা সোনালি মাছ ধরেছিল। এখানে ওয়ান ডে কি হবে? অ্যাডভার্ব হবে, কারণ কবে ধরেছিল সেটা জানা যাচ্ছে। আর গোল্ডেন হবে ফিশের অ্যাডজেক্টিভ। এখানে ফিশ হলো নাউন আর গোল্ডেন হবে সেই নাউনের অ্যাডজেক্টিভ। যেহেতু এই ফিশের বিষয়ে বলছে, এখানে হি হলো প্রনাউন, নাউনের পরিবর্তে বসেছে এটা। দ্য ফিশ স্পোক। এই মাছটি আমরা পেয়েছি, যে মাছটিকে ধরেছিল, এই যে গোল্ডেন ফিশ, সেই মাছটি কি? স্পোক বলেছিল। এবং এখানে এই ফিশ স্পোক হবে রিপোর্টিং ভার্ব। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এখন আমি পড়ব, এটা হবে ডাইরেক্ট স্পিচ। যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই বলা হয়েছে বা লেখা হয়েছে। প্লিজ লেট মি গো। অনুগ্রহ করে বা দয়া করে আমাকে যেতে দাও বা ছেড়ে দাও। এবং আই উইল গ্র্যান্ট ইউ। আমি তোমার কি পূরণ করব? কি? এ উইশ একটা ইচ্ছা। আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। দয়া করে আমাকে ছেড়ে দাও। এখানে এই যে ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, প্লিজ লেট মি গো, আর তার সাথে আছে অ্যান্ড হলো কনজাংশন। এরপরে আছে আই উইল গ্র্যান্ট ইউ এ উইশ। এখানে প্লিজ লেট মি গো আর আই উইল গ্র্যান্ট ইউ এ উইশ, এই দুটো সেন্টেন্সকে একসাথে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। রাম ওয়াজ কাইন্ড অ্যান্ড সেট দ্য ফিশ ফ্রি। রাম ছিল কি? দয়ালু বা দয়াবান। এখানে সদয় বলা চলে। অ্যান্ড সেট দ্য ফিশ ফ্রি, এবং কি? সেট ফ্রি মানে এটা একটা ফ্রেজ। সেট ফ্রি মানে মুক্ত করে দেওয়া। অ্যান্ড সেট দ্য ফিশ ফ্রি, সেই মাছটিকে ছেড়ে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল। এখানে কাইন্ড হলো অ্যাডজেক্টিভ। কার? রামের। রাম হলো প্রপার নাউন, মানুষের নাম ব্যবহার করেছে সেই জন্য। আর এই নাউনের বিষয়ে বলছে কি? রাম কি ধরনের লোক? কাইন্ড, দয়ালু বা দয়াবান বা সদয়। তো অ্যাডজেক্টিভ হবে কাইন্ড। এখানেও রাম ওয়াজ কাইন্ড
একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স হলো সেট দ্য ফিশ ফ্রি। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। হি উইশড ফর এ স্মল হাউস, সে ইচ্ছা করেছিল কি একটা ছোট বাড়ির জন্য প্রার্থনা করেছিল বা ইচ্ছা করেছিল। তো এখানে স্মল হলো অ্যাডজেক্টিভ, কার? নাউন হলো হাউস, এই নাউনের অ্যাডজেক্টিভ হবে স্মল। এখানে হাউসের অ্যাডজেক্টিভ হলো স্মল, যেহেতু এই স্মল হাউসের বিষয়ে বলছে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হি ফাউন্ড এ বিউটিফুল হাউস বাই দ্য সি, সে পেয়েছিল একটা সুন্দর ঘর, বাই দ্য সি মানে সমুদ্রের ধারে। এখানে নেক্সট মর্নিং হলো অ্যাডভার্ব, মানে কবে পেয়েছিল সেটার বিষয়ে বলছে, সেজন্য নেক্সট মর্নিংটা হবে, দ্য নেক্সট মর্নিংটা হবে অ্যাডভার্ব। এ বিউটিফুল হাউস, একটা সুন্দর ঘর, ঘর হলো, হাউস হলো নাউন, এই নাউনের বিষয়ে বলছে, হাউসের বিষয়ে বলছে কি বিউটিফুল, তো বিউটিফুল হবে কি অ্যাডজেক্টিভ। আর বাই দ্য সি হলো প্রেপোজিশনাল ফ্রেজ। রাম ওয়াজ হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল, রাম খুশি এবং কি কৃতজ্ঞ হয়েছিল এই ঘরটা পেয়ে। এই যে তাকে বলেছিল যে তার ইচ্ছা পূরণ করবে সেই সোনালি মাছ, এবং সেই ঘরটা সে আশা করেছিল যে একটা ঘর পাবার, তো সেই মতেই সে যখন কি একটা ঘর পেয়েছিল সমুদ্রের ধারে, তখন সে খুব খুশি হয়েছিল এবং কৃতজ্ঞ হয়েছিল, থ্যাঙ্কফুল। তো এখানে হ্যাপি হলো, এখানে হ্যাপি হলো অ্যাডজেক্টিভ, কার? রামের। রাম ওয়াজ হ্যাপি, রাম হলো নাউন, এটা প্রপার নাউন, মানুষের নাম ব্যবহার করা হয়েছে, আর এখানে অ্যান্ড কনজাংশন ব্যবহার করা হয়েছে। হি লার্ন দ্যাট কাইন্ডনেস অলওয়েজ ব্রিংস গুড ফরচুন, হি লার্ন সে শিখেছিল, দ্যাট যে, কাইন্ডনেস সদয়তা বা দয়াপরায়ণতা, অলওয়েজ সর্বদা, ব্রিংস আনে কি গুড ফরচুন সৌভাগ্য নিয়ে আসে। এখানে হি লার্ন হলো একটা সেন্টেন্স, আর কাইন্ডনেস অলওয়েজ ব্রিংস গুড ফরচুন এটা হলো আরেকটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে দ্যাট কনজাংশন। এখানে দ্যাট হলো কনজাংশন, আর অলওয়েজ হলো অ্যাডভার্ব। এখানে ব্রিংস, ব্রিং হলো ভার্ব, এই ভার্বের বিষয়ে বলছে, কখন আনে? সর্বদা আনে, অলওয়েজ, তাই অ্যাডভার্ব হবে অলওয়েজ। আর ফরচুন হলো সৌভাগ্য, গুড হলো অ্যাডজেক্টিভ এই ফরচুনের, তো ভালো সৌভাগ্য নিয়ে আসে। তো আজকের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, এবং পারলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।